ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের সাইকোমেট্রি চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও এটি। তো সাইকোমেট্রির মধ্যে আমরা অলরেডি ডেফিনেশনস কিছু দেখেছি, আর জাস্ট থিওরিটা আমরা এর আগেরটা কিছু থিওরি দেখেছি। তো আজকে আমরা দেখবো যে সাইকোমেট্রিক চার্ট কী করে রিড করতে হয় এবং সেই সাইকোমেট্রিক চার্ট রিড করে কী করে একটা ম্যাথ আমরা সলভ করব। তো দেখো, অনেক সময় কি হয়, কোয়েশ্চেনে তোমাদের সাইকোমেট্রিক চার্ট ড্র করতে দিয়ে দেয়। তো সাইকোমেট্রিক চার্ট যদি ড্র করতে দেয়, আমি যেভাবে ড্রটা করেছি এখানে সেভাবে কিন্তু ড্র করতে পারো। এছাড়া এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে ড্র করা। আর না হলে কি হচ্ছে, নর্মাল যে তোমাদের সাইকোমেট্রিক চার্ট যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু দেখো একটু পরে স্ক্রিনে আসবে। সেই চার্টটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল চার্ট, মানে এই চার্টটা দেখে তোমাদের ম্যাথ কিন্তু সলভ করতে হবে। তো এই চার্টটাকে সিম্পলিফাই করে বোঝানোর জন্য আমি এই ছোট্ট ছবিটা এঁকেছি এখানে। তো যে চার্টটি রয়েছে এই চার্টটি কিন্তু তোমরা একটা কাজ করবে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো তারা এই চার্টটি কিন্তু প্রিন্ট করে নেবে এবং প্রিন্ট করে তোমাদের সাথে রাখবে, ঠিক আছে? তো এইটা প্র্যাকটিস করলে তোমাদের যে ম্যাথগুলো রয়েছে, যেগুলো চার্ট ইউজ করে তোমাদের করতে দেওয়া হয়, সেটা কিন্তু তোমাদের ইজিলি সলভ হয়ে যাবে। তো দেখো, আগে এই চার্টটা আমরা এইখানে গ্রাফটা দেখো, দেখলে আমরা আগে গ্রাফটা বুঝবো, তারপরে এটা দেখলে তোমাদের কি করে চার্টটা বুঝতে হয় সেটা তোমরা বুঝে যাবে। তো এখানে দেখো, এই যে গ্রাফটি যেটা রয়েছে, এই গ্রাফটার নিচের দিকে দেখো দেখো ডিবিটি বলে লেখা আছে, ঠিক আছে? মানে এটা এক্স অ্যাক্সিস যেটা রয়েছে সেটা ডিবিটি নেওয়া হয়েছে। তো এখানে পরপর 0 1 2 3 4 5 করে আপ টু যতটা যাবে সেটা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার দেওয়া থাকবে, যেটা কি ড্রাই বাল্ব টেম্পারেচার। তো ড্রাই বাল্ব টেম্পারেচারটা কিন্তু নিচে দেওয়া থাকছে এক্স অ্যাক্সিসে। তারপরে আমরা দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা স্ট্রেট লাইন নামছে, ওপর থেকে ভার্টিক্যাল। তো অনেক সময় শর্ট কোশ্চেনও আসে যে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইনটা কিরকম হয়। তো ভার্টিক্যাল যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যে লাইনটা হচ্ছে সেই অ্যাক্সিসটা এগুলো পরপর যাবে প্যারালাল, ঠিক আছে? এই লাইনগুলোকে বলা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। মানে এইগুলো কাট করছে কোথায়? এখানে এই লাইনে। তো এখানে এর যে ভ্যালুগুলো, এই লাইনগুলো প্যারালালি যদি যায় তাহলে এগুলোকে বলবো ড্রাই বাল্ব টেম্পারেচার। তো এটা ভার্টিক্যাল, ড্রাই বাল্ব টেম্পারেচারটা কি ভার্টিক্যাল লাইন। আর একদম এইখান থেকে দেখো একটা লাইন যাচ্ছে, সেটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি ডান পাশে, এবং বাঁ দিয়ে গেলে যদি স্যাচুরেশন কার্ভের মধ্যে কাট করে তাহলে এই যে পয়েন্টটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, ঠিক আছে? অথবা স্যাচুরেশন টেম্পারেচার। তো বাঁ দিকে এলে স্যাচুরেশন টেম্পারেচার, ডান দিয়ে গেলে স্পেসিফিক হিউমিডিটি লাইন, ঠিক আছে? এইখানে এই পাশটাতে স্পেসিফিক হিউমিডিটি তোমাদের চলে আসবে, যেটা আমরা অলরেডি স্পেসিফিক হিউমিডিটি নিয়ে আলোচনা করেছি, যেটা কেজি অফ ড্রাই এয়ার। তো সেটা আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো এই লাইনটা হচ্ছে হরাইজন্টাল, এই যে লাইনটা যেটা রয়েছে স্পেসিফিক হিউমিডিটি লাইন, দ্যাট ইজ অলসো হরাইজন্টাল। অ্যান্ড ডিপিটি বা স্যাচুরেশন টেম্পারেচার লাইন, সেটাও কিন্তু হরাইজন্টাল টু দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তারপরে দেখো একটা ইনক্লাইন লাইন আছে, যে ইনক্লাইন লাইনটা রয়েছে হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। এই যে লাইনটা যেটা গেছে সেটাকে আমরা বলছি ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। তো ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন এরকম পরপর ইনক্লাইন ভাবে অনেক কটা থাকে। তো এরপরে আরেকটা তোমরা এখানেই পাবে, এরই প্যারালালি আমরা যদি এটাকে সোজা দেখে নিই, এইখানে দেখতে পাচ্ছ একটা কার্ভ মতো করা রয়েছে বা একটা স্কেলিং মতো করা রয়েছে। তো এই স্কেলিংটাকে কি বলা হয়? স্কেলিংটাকে বলা হয় এনথ্যালপি। তো এই এনথ্যালপি যখন আমরা বের করতে বলবে তখন আমরা কি করব, এই যে লাইনটা রয়েছে যেটা ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন, সেই লাইনটার বরাবর আমরা সোজা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেটা এখানে কাট করবে সেই পয়েন্টটা কিন্তু আমাদের এনথ্যালপি পয়েন্ট হবে, ঠিক আছে? সাপোজ এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা মাপতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে স্কেল দিয়ে আনতে হবে, ঠিক আছে? এনে এই পয়েন্টে যেখানে কাট করছে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এনথ্যালপি ভ্যালু। তো এই জায়গাটায় আমরা পাচ্ছি এনথ্যালপি ভ্যালু। এই কার্ভ এরিয়াটা যেটা স্যাচুরেশন কার্ভ জায়গাটা বলা হচ্ছে, সেখানে আমরা ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন পাচ্ছি, এবং ডিপিটি যেটা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা স্যাচুরেশন টেম্পারেচার লাইন আমরা পাচ্ছি। আর এই যে কার্ভ যে লাইনটা গেছে দেখো, দেখতে পাচ্ছ এই লাইনটাকে বলা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লাইন, যেটা পার্সেন্টেজে বলা থাকে। তো ওপরে দেখো পার্সেন্টেজগুলো তোমাদের গ্রাফটাতে দেখো, অরিজিনাল যে গ্রাফটা দেওয়া রয়েছে সেই গ্রাফটার মধ্যে দেখো উপরে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো এই যে কার্ভটা যেটা রয়েছে এগুলো প্যারালালি যায়, ঠিক আছে? এই কার্ভটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লাইন, ঠিক আছে? আর একদম বাঁদিকে যদি আমরা চলে আসি লেফট সাইডে, সেক্ষেত্রে দেখবো এখানে একটা স্কেল রয়েছে, সেই স্কেলটা হচ্ছে ভেপার প্রেশার ইন মিলিমিটার অফ এইচজি। তো পারস্তম্ভের চাপে কতটা ভেপার প্রেশার রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে পাই। মানে এখান থেকে আমরা যদি এটাকে আরো
ফরওয়ার্ড করি, এখানে যেখানে কাট করবো বা এখানে যেখানে মেজারমেন্টটা নেব সেই মেজারমেন্টটা কিন্তু আমরা পেপার প্রেশারে পেয়ে যাব। তো এইভাবে এই জিনিসটাকে আমাদের বুঝতে হয়, এবং এটা বোঝার পর আমাদের যে গ্রাফটা রয়েছে যেটা অরিজিনাল গ্রাফ, সেই অরিজিনাল গ্রাফটাকে দেখে আমাদের কিন্তু ম্যাথ সলভ করতে হবে। তো সাপোজ আমি একটি ম্যাথ তোমাদের স্ক্রিনে রাখছি, দেখো ম্যাথটা কি বলা রয়েছে। এই ম্যাথটি বলা রয়েছে দ্য ডিবিটি অ্যান্ড ডাব্লিউবিটি অফ অ্যাটমসফিয়ারিক এয়ার আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 20 ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টিভলি। দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে ডিবিটি দিয়েছে, তো ডিবিটি সাপোজ ডিবিটি, তো ডিবিটির যদি লাইনটা এটা হয়ে থাকে তাহলে সেখানে এর ভ্যালু কত দেওয়া রয়েছে, ভ্যালু দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ম্যাথ, ভ্যালু দেওয়া রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো সাপোজ দিস ইজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো দ্যাট ইজ দ্য ডিবিটি ইজ গিভেন। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ওয়েট বিটি মানে ডাব্লিউবিটি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার যেটা 20। ঠিক আছে, তো সাপোজ ওয়েট বাল্ব টেম্পারেচার এখানে আছে, তো দিস ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ওয়েট বাল্ব টেম্পারেচার এটা 20, তো এটা 20 এটা 30, এই দুটো কাট করছে এই পয়েন্টে, আমরা দেখে নিলাম গ্রাফে। এবার অরিজিনাল গ্রাফে তোমরা তোমাদের যে চার্টটা রয়েছে সাইক্লোমেট্রিক চার্ট, সেখানে চলে যাও, সেখানে গিয়ে 20 ডিগ্রি যে লাইন এবং এখানে ডিবিটি 30 ডিগ্রি লাইন, যে দুটো কোথায় কাট করছে সেটা দেখো, সেই পয়েন্টটা হচ্ছে পি সাপোজ। ঠিক আছে, সেটা কাট করছে কোথায় সেটা দেখো। তো এবার নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু কোয়েশ্চেন বের করতে দিয়েছে, যে 1 নম্বরে দেওয়া হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি কত হবে, রিলেটিভ হিউমিডিটি বার করতে হলে। তো প্রথমে আমরা রিলেটিভ, তাহলে ওই পয়েন্টে দেখো এই এরকম কার্ভ লাইনটা কোথায় যাচ্ছে, যেটা পার্সেন্টেজ মেনশন করছে, তো সেই পার্সেন্টেজ মেনশন করছে এই লাইনটা কত পার্সেন্টেজকে মেনশন করছে। তো অ্যাকর্ডিং টু 20 ডিগ্রি আর 30 ডিগ্রি এই দুটো লাইন যেখানে কাট করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দিস গ্রাফ বা অ্যাকর্ডিং টু দিস চার্ট, সাইক্লোমেট্রিক চার্ট, সেখানে আমরা রিলেটিভ হিউমিডিটি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 40.1%। তো নিয়ার অ্যাবাউট 40%-এর কাছে, প্রিসাইজলি 40.1-এ আমরা কিন্তু পাচ্ছি যে রিলেটিভ হিউমিডিটি। তাহলে এই রিলেটিভ হিউমিডিটি ভ্যালু কত, 40.1%। 40.1% কিন্তু রিলেটিভ হিউমিডিটি আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ 5 এর ভ্যালুটা আমরা গ্রাফ থেকেই পেয়ে গেলাম। তো নেক্সট চেয়েছে, দেখো নেক্সট চেয়েছে স্পেসিফিক হিউমিডিটি যেটা চেয়েছে। তো স্পেসিফিক হিউমিডিটি কোথায় রয়েছে, দেখো ডান পাশে রয়েছে। তো এই যেখানে কাট করেছিল ওই পয়েন্ট থেকে আমি যদি ডান পাশে সোজা চলে যাই স্কেল দিয়ে মেপে, তাহলে এইখানে যে স্কেলটি রয়েছে, এখানে যে স্কেলটি রয়েছে, সেই স্কেল অনুযায়ী তার যে ভ্যালু আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু দিস চার্ট, ঠিক আছে, তো সেটা পাচ্ছি 0.0103 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার। তো এর যে ভ্যালুটা আমরা পেলাম 0.0103, এইটা আমরা পেলাম অ্যাকর্ডিং, এটা কেজি পার কেজি অফ ড্রাই এয়ার। ঠিক আছে, অফ ড্রাই এয়ার, তো সেটা পেলাম ডান পাশে, দ্যাট ইজ স্পেসিফিক হিউমিডিটি। তাহলে আমার রিলেটিভ হিউমিডিটি বেরিয়ে গেল, আমার স্পেসিফিক হিউমিডিটি বেরিয়ে গেল, এই দুটো হিউমিডিটি কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম, এই একটা গ্রাফ থেকে পেয়ে গেলাম। জাস্ট 20 ডিগ্রি দেওয়া ছিল, 30 ডিগ্রি দেওয়া ছিল, কোথায় কাট করলো সেই পয়েন্টটা গেলাম, সেই পয়েন্টে এখানে রিলেটিভ হিউমিডিটির লাইনে গেলাম, গিয়ে দেখলাম কত পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা লিখে দিলাম, আর এই বরাবর আমরা এই দিয়ে গেলাম, এই দিয়ে গিয়ে দেখলাম যে স্পেসিফিক হিউমিডিটি ভ্যালুটা কত রয়েছে। তো হয়ে গেল, দুটো অ্যান্সার কিন্তু হয়ে গেল অলরেডি। তো এটা খুবই কুইক হয়ে যাবে। এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিপিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার বার করতে গেলে আমাদের কিন্তু এই লেফট সাইডে আসতে হবে। ঠিক আছে, তো লেফট সাইডে আমরা যখনই আসবো, এখানে স্যাচুরেশন কার্ভে দেখবো টেম্পারেচারের ভ্যালুটা কত আছে। তো অ্যাকর্ডিং টু দিস চার্ট, তো দেখো স্যাচুরেশন যেটা টেম্পারেচারটা যেটা পি থেকে যদি আমি টানি এই পাশে, তাহলে ওটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডকে কাট করছে। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হবে এখানকার ডিউ পয়েন্ট টেম্পারেচার। তো এখানকার ডিউ পয়েন্ট টেম্পারেচার কত হচ্ছে, এটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হচ্ছে কি এখানে ডিউ পয়েন্ট টেম্পারেচার। তো এরকম করে আমাদের কিন্তু এই ম্যাথগুলোকে সলভ করতে হয়। তো চার্ট তোমার কাছে থাকবে, এবং ওই চার্টটাকে দেখে, যেটা সাইক্লোমেট্রিক চার্টটাকে দেখে তোমাকে যা 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 ভ্যালু দেওয়া থাকবে সেরকম করে কিন্তু আমাদের বের করতে হবে। যদি কখনো তোমাদের রিলেটিভ হিউমিডিটিও দিয়ে দেয়, বললো যে ওয়েট বাল্ব টেম্পারেচার বার করো, তোমাকে ড্রাই বাল্ব দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসেই আমাকে রিভার্স ক্যালকুলেশন করে এই জাস্ট যেভাবে ছকটা আমি তোমাদের দেখালাম সেই ছক করে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো এটা খুবই ইজি, এবং তোমরা এটা রেগুলার যদি প্র্যাকটিস করো তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। ওকে, তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে পেরেছো।
ঠিক আছে? তো এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।